যেই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন, ওই জামানাটাকে কি বলা হয়? জাহিলিয়াতুল জাহিলি জামানা। জাহেল শব্দের অর্থ কি? মূর্খ, অজ্ঞ। আচ্ছা, অজ্ঞ এবং মূর্খতার যুগে আগমন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাদের অজ্ঞতা মূর্খতা কেমন একটু আলোচনা করে দেখি। সে যুগে, যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সে যুগের মানুষেরা কবিতা রচনা করত। তো পৃথিবীর মধ্যে নামি দামি সে যুগের শ্রেষ্ঠতম একজন কবি ছিলেন কবি ইমরুল কায়েস। যেই কবির কবিতা এখনো মাদ্রাসায় পড়া হয়। সেই জাহিলি যুগের কবির লেখা কবিতা এখনো কি পড়ানো হয়, কিন্তু সেই কবিতাগুলো এত উচ্চমানের যে কবিতা লেখলে পরে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এখন তো বিভিন্ন বিষয়ের উপর নোবেল পুরস্কারের ব্যবস্থা আছে, সে যুগেও ইমরুল কায়েস কবিতা লিখতো, কবিতা লেখা লেখা নোবেল গুলো নিয়ে যেত। অন্য কবিরা আর এই নোবেল পায় না। এখন তারা চিন্তা করতেছে ইমরুল কায়েস দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিনে তো আমরা আর কোনোদিন নোবেল পাবো না। আমাদেরকে যদি নোবেল অর্জন করতে হয় তাহলে কি করতে হবে? এই ইমরুল কায়েসকে খতম করতে হবে। তো একবার ইমরুল কায়েস মরুভূমির মধ্যে পথ চলতেছে, এমন সময় তার শত্রু কবিদের সঙ্গে সাক্ষাৎ। দুই কবি ইমরুল কায়েসকে ঘেরাও করে ধরে ফেলেছে, তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। ইমরুল কায়েসকে বিপার কি, তোমরা আমাকে অ্যাটাক করেছো কেন? তোমাকে হত্যা করতে হবে। আমাকে বাঁচার কোনো রাস্তা নাই? না, কোনো রাস্তা নেই। আচ্ছা, হত্যা যখন করবাই, তাহলে আমার একটা অন্তিম ওসিয়ত রাখবা। বলেন কি ওসিয়ত? এবার বলছে, শোনো, আমার বাড়িতে তো আমার দুইটা মেয়ে আছে, এই মেয়ে দুটোর কাছে গিয়ে বলবা শুধু এতটুকু যে ইয়া বানাতে ইমরুল কায়েস ইন্না আবাকে, এই কথাটুকু বলবা। এর অর্থ কি? হে ইমরুল কায়েসের কন্যারা, নিশ্চয়ই তোমার পিতা। এই কথাটুকু কি আমার মেয়েদের কাছে বলতে পারবা? ওরা বলছে, হ্যাঁ ঠিক আছে, এই কথা বললে তো আমরা যে তোমাকে মারছি বা হত্যা করছি ষড়যন্ত্র, এর কোনো গ্যারান্টি নাই এই কথার মধ্যে, আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, বলবো। ইমরুল কায়েসকে হত্যা করে ওই দুই কবি গেছে ইমরুল কায়েসের বাড়ি। বাড়িতে গিয়ে বলছে, মেয়েদেরকে ডাকলেন, ডেকে বলছেন, তোমার বাবার সঙ্গে আমাদের দেখা হয়েছিল মরুভূমির মধ্যে, তো তিনি একটা কথা বলেছেন, সেটা হলো ইয়া বানাতে ইমরুল কায়েস ইন্না আবাকে। বলার সাথে সাথে মেয়ে দুটো কান্নাকাটি শুরু করে দিয়েছে, জোরে জোরে হাউমাউ করে চিৎকার। আর মেয়েদের কান্নাকাটি যা শুরু হয়, তখন আশেপাশের কেউ আর থাকতে পারে না, কান্নাকাটি শুনে ধরে ধরে যাইছে বাড়ি। কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে, কোনো কথা বলে না। লোকজন পুরা বাড়ি ঘেরাও। ঘটনা কি? দেশের সবচেয়ে বড় কবি, তার বাড়িতে কান্নাকাটি। আবার কোন ঘটনা ঘটলো, কোনো দুর্ঘটনা ঘটছে কিনা সবাই দেখার জন্য দৌড়াতে দৌড়াতে বাড়ি ঘেরাও করে ফেলছে। যখন পুরা বাড়ি ভরপুর লোকজনে, তখন মেয়ে দুটো বলছে, এই লোক দুটো আমার বাবাকে হত্যা করেছে। হ্যাঁ, লোক দুটো হবা হতবাক, কি ব্যাপার, আমরা তোমার বাবাকে কিভাবে হত্যা করলাম? বাবার সাথে দেখা হয়েছে আমাদের সাথে মরুভূমিতে, আর তিনি আমাদেরকে এই সংবাদটা বলছিলেন, আর তোমরা বলছো আমরা তাকে হত্যা করেছি। মেয়ে দুটো বলতেছে, শোনো, আমার বাবা একজন কবি, আর আমরা হইলাম কবির মেয়ে। আমার বাবা একটা কবিতার লাইন বলেছে। কবিতা কি লাইন? একটা পংক্তি বলেছে, এর পরের লাইনটা কি হইবে এটা আমরা অটোমেটিক বুঝে রয়েছি। কোন জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন? যেই জামানাটাকে জাহিলি জামানা বলা হয়, সেই জামানায় একটা মেয়ে বলছে, আমার বাবা কবিতার একটা লাইন বলেছে, পরের লাইনটা কি হবে এটা আমরা ওই লাইন শুনেই বুঝতে পেরেছি। আমার বাবা বলেছে ইয়া বানাতে ইমরুল কায়েস ইন্না আবাকে, এর পরবর্তী লাইন হবে কাদ কুতিলা কাতিলুহু লাদাকে, অবশ্যই তাকে হত্যা করা হয়েছে, হত্যাকারী দুই ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছে। এটা হলো পরবর্তী লাইন। লোকজন ওই দুজনের গ্রাম করছে, ধরে ফেলছে, খোঁজ খবর নিয়ে, হ্যাঁ প্রমাণ হয়েছে এই দুইটা লোকই ইমরুল কায়েসকে হত্যা করেছে। যে যুগের মানুষকে আমরা জাহেল মূর্খ বলি, সে যুগের মানুষেরা উটের পায়ের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা পুরুষ উট না মাদি উট। উটের পায়ের পদচিহ্ন দেখা বলতে পারতো এটা পুরুষ উট না মাদি উট।
আমরা কি কেউ পারবো? গরুর পায়ের পদচিহ্ন দেখে আর এটা বলদ গরু না দামি গরু, এটা কেউ পারবা? আমরা পারবো। যারা পারে তাদেরকে আমরা বলছি মূর্খ, তাদেরকে বলছি জাহেল। আবার দেখো, বদরের যুদ্ধ যেখানে সংগঠিত হবে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাঠালেন, যাও জায়গাটা একটু পরিদর্শন করে আসো। ওই দুই সাহাবী আসলেন, বদর প্রান্তরে এসে উটটাকে এক জায়গায় রেখে এরপর আশেপাশের জায়গাগুলো ঘুরে এক জায়গায় একটা কূপ আছে, বদরের কূপ, এই কূপের কাছে এসে কিছু পানি সংগ্রহ করলো। এখান থেকে তারা আবার বিদায় নিয়ে চলে গেল। এরা দুইজন যাওয়ার কিছুক্ষণ পরেই এসেছে কাফিরদের নেতৃত্ব দানকারী আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানও আসছে এই বদর নামক জায়গাটাকে পরিদর্শন করার জন্য। উনি আইসা ঘুরে ফিরে দেখে কুকুরের পাশে এক বৃদ্ধা বসে আছে। ওই বৃদ্ধার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে এখানে কি কোনো লোকজন এসেছিল কিনা। বৃদ্ধা বলছে, হ্যাঁ, দুইটা লোক কিছুক্ষণ আগে এসেছিল, ওই যে উঁচু জায়গা আছে ওখানে তাদের উটটাকে রেখে এরপর ঘোরাফেরা করে এখান থেকে কিছু পানি সংগ্রহ করে আবার তারা বিদায় নিয়ে চলে গেছে। এবার আবু সুফিয়ান গেছে ওই জায়গায় যে জায়গায় উট বেঁধে রেখেছিল, সেখানে গিয়ে পাইছে উটের গোবর। কি পাইছে? উটের গোবর। এই গোবরটুকু হাতে নিয়ে ঘ্রাণ শুকে বলতেছে এটা মদিনার উটের পায়খানা। কোথার উঠে পায়খানার ঘ্রাণ নিয়ে একটু বলতে পারে গরুর যে এটা বরিশালের গরু না, খুলনার গরু না, চিটাগাঙ্গের গরু? এটা কি সম্ভব? সে ঘ্রাণ শুকে বলতেছে এটা মদিনার উটের পায়খানা। এবার আরো নিশ্চিত হওয়ার জন্য পায়খানাটা ভাঙল, ভাঙে মধ্যে ভিতরে দেখতেছে খেজুরের বিচি। কি? এবার খেজুরের বিচি হাতে নিয়ে বলছে আমি নিশ্চিত এটা মদিনার খেজুর আর এটা মদিনার উটের পায়খানা, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সে যুগের মানুষ উটের পায়ের পদচিহ্ন দেখে বলতে পারে এটা পুরুষ নামাদি, গোবরের ঘ্রাণ শুকে বলতে পারে এটা কোন এলাকার উট, এরপরে খেজুরের বিচি দেখেও বলতে পারে কোন এলাকার খেজুরের বিচি। যে যুগের মানুষ কবিতার একটা লাইন শুনলে পরবর্তী লাইনটা কি হতে পারে তাদেরকে আমরা মূর্খ এবং জাহেল, অজ্ঞ বলে আখ্যায়িত করেছি। মূলত তারা দুনিয়াবি বিদ্যায় পারদর্শী ছিলেন, দুনিয়াবি জ্ঞানে পণ্ডিত ছিলেন, কিন্তু তাদের মাঝে আল্লাহ প্রদত্ত ওহীর কোনো জ্ঞান ছিল না, ওহীর কোনো ইলম ছিল না। আর এই ওহীর ইলম না থাকার কারণে সে যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় পণ্ডিত তার দার্শনিক দাবি করুক না কেন, সে ব্যক্তি মূর্খ, এতে কোনো সন্দেহ নেই। কারণ মূল জ্ঞান হচ্ছে আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান, এটাই হচ্ছে মূল জ্ঞান। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়া মিন দাইবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনের মধ্যে এমন কোন গোপন বিষয় নেই, এমন কোন অদৃশ্য বা গোপন বিষয় নেই যেই বিষয়ে কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ প্রদান করেন না। তাহলে সমস্ত জ্ঞানের মূল উৎস হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান। আর এই ওহীর জ্ঞান যার মধ্যে থাকবে তিনিই হবেন আলেম, তিনিই হবেন বিদ্বান। আর যাদের মধ্যে ওহীর জ্ঞান থাকবে না, সে ব্যক্তি যতই বিদ্বান দাবি করুক না কেন, মূলত সে ব্যক্তি হচ্ছে মূর্খ।